উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেও ওবিসি সংরক্ষণ জটে আটকে ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া। মঙ্গলবার খুলে গেল স্নাতক স্তরে ভর্তির পোর্টাল। সাংবাদিক বৈঠক করে পোর্টালের উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 18 জুন বুধবার সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ও রেজিস্ট্রেশন চলবে 1 জুলাই পর্যন্ত। 17টি বিশ্ববিদ্যালয়ের 460টি সরকারি ও সরকার পোষিত কলেজে এই পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা। এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে শিক্ষার্থীরা। 6 জুলাই কলেজে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ। 6 থেকে 12 জুলাই বরাদ্দ সিটে ভর্তি। 24 থেকে 31 জুলাই যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের সশরীরে নথি যাচাই। 1 আগস্ট থেকে 2025-26 শিক্ষাবর্ষে ক্লাস শুরু। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 18 জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। শিক্ষামন্ত্রী জানান, গতবার এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই হয়েছিল, এবারও তেমনই হবে। গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে সরকার পোষিত 16টি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট 461টি কলেজে ভর্তি হয়েছে। এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল। প্রথমে পড়ুয়াকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে হবে লগইন। সর্বোচ্চ 25টি কলেজে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় পাল্টাতে পারবে। আবেদনের সময়সীমা পার হলে নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে। প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না। পড়ুয়ারা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবে। শিক্ষামন্ত্রী এও জানান, প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষে কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে ফের একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় পড়ুয়ারা তাদের পছন্দের আসন যা আগের তালিকা অনুযায়ী পায়নি সেগুলি ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ পাবে। পড়ুয়াদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে এই পোর্টালে থাকবে এআই চ্যাটবট বিনা। ওবিসি সংক্রান্ত বিষয়ে মামলা এই পোর্টালে প্রভাব ফেলবে না বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাই সকলকে আবেদন করার বার্তা দেন ব্রাত্য বসু। বেউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।